ম্যানচেস্টার সিটি এবং নটিংহাম ফরেস্ট ম্যাচটা ড্র হতে হতেই হেরে গেল ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার সিটির এই সিজনে আমার যেটা মনে হয় যে রদ্রির একটা কথা যে ম্যানচেস্টার সিটি নাম্বার 1 ক্লাব ইন দ্য ওয়ার্ল্ড ব্যালন্ডার পাওয়ার পর এরপর থেকে যে সিটিতে শনি লাগছে সেই শনির দশা আর কাটতেছে না। আহ আমরা জানি যে রদ্রি ব্যালন্ডার পাইছে, এটা একটা রুবেরি। ভিনির ব্যালন্ডারটা রদ্রিকে দেওয়া হয়েছে, সেটা নিয়ে অনেক তামাশা অনেক কিছু হয়েছে। এই তামাশার ফলটা সিটি পাচ্ছে, রদ্রির ভুলের মাসুল পাচ্ছে সিটি। এবং এই টানা এই সিজনটা যদি দেখি ইপিএল এ 9টা ম্যাচ হারছে, 9টা। বর্তমান তাদের পজিশন 4 নম্বরে। আজকে নটিংহাম ফরেস্ট তাদেরকে হারাই দিয়ে নটিংহাম ফরেস্ট বর্তমান 2 নম্বর পজিশনে চলে গেছে। আমার মনে হয় তাদের কোচ পেপ গার্দিওলা তার টোটাল ক্যারিয়ারের এই সিজনটা মনে হয় তার ডিকশনারি থেকে মুছে ফেলতে চাইবে। এমন সিজন পেপ গার্দিওলা যাচ্ছে যেখানে তাদের টপ টপ প্লেয়ার আর্লিং হালান্ড, ফিল ফোডেন, সাভিনো, তারপরে যদি দেখেন ডিফেন্স লাইন আপ রুবিন দিয়াজ, নাথান আকে, তারপরে হচ্ছে আপনার আহ, আপনার আহ, আপনার যদি মিডফিল্ড দেখি সেখানেও কিন্তু দুর্দান্ত বার্নার্ডো সিলভা, তার সাথে হচ্ছে ইলকাই গুন্দোগান, সবকিছু মিলে এত চমৎকার সাজানো গোছানো টিমটা রদ্রির এক কথার উপরে সবকিছু শেষ হয়ে গেল। আজকের ম্যাচ নিয়ে কথাবার্তা বলি। দেখেন ম্যানচেস্টার সিটি ফার্স্ট হাফে দারুণ আক্রমণ করছে এবং এই আক্রমণগুলা বিশেষ করে নটিংহাম ফরেস্টের মিডফিল্ড এবং ডিফেন্স লাইন আপটা চমৎকার ভাবে আসলে সেভ করছে। বিশেষ করে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মুরিলো, তার পারফরমেন্স ছিল অনবদ্য। ফার্স্ট হাফে যেমন ছিল তার চেয়ে সেকেন্ড হাফ ছিল আগুন। মুরিলোর পারফরমেন্সটা আজকে ছিল এক কথায় আউটস্ট্যান্ডিং, অসাধারণ। 10টা ক্লিয়ারেন্স করছে, 2টা ইন্টারসেপশন ছিল এবং ফাইনাল থার্ডে অনেকগুলো বল সে সাপ্লাই ডেলিভারি করছে। সবকিছু মিলেই আজকে সিটির হতাশ করলো, ম্যানচেস্টার সিটিকে এত হতাশ করলো নটিংহাম ফরেস্ট যেটা আসলে কল্পনাও করা যায় না। এমন একটা বাজে সিজন কাটাচ্ছে সিটি, এখানে তাদের তো লিগ জয়ের সম্ভাবনা কোনোভাবেই নাই। এবং ছোট দল বড় দল চ্যাম্পিয়ন্স লিগ এফএ কাপ যেখানেই যারাই তাকে পাচ্ছে তারাই তাদেরকে আসলে খেয়ে দিচ্ছে, এমন একটা অবস্থা। তো সিটির জার্সি পরে আজকে ভিডিও করতে আসলাম। সিটির এই হতাশার দিনে অন্তত তাদের জার্সি পরে অন্তত তাদের একটু কি বলি পাশে থাকি, কি আর করার বলেন। তবে সিটির এই করুণ দশার কারণ কিন্তু আপনার তাদের কোচ পেপ গার্দিওলার কম না। অহংকার অনেক বেশি হয়ে গেছিল। একটা টিমে যখন অহংকার চলে আসে, একটা টিমে যখন অনেক বেশি পরিমাণ আত্ম অহংকার চলে আসে, তখন কিন্তু তাদের টিমের অবস্থা এমন হয়। এবং সিটির কোচ পেপ গার্দিওলার এই সিজনটা এমন বাজেভাবে যাচ্ছে, বিশ্বের সেরা নাম্বার 9 আর্লিং হালান্ডকে নিয়েও কোনোভাবে তারা ম্যাচ বের করতে পারতেছে না। সো আরো একটা ডিসঅ্যাপয়েন্টিং, আরো একটা হতাশের রাত পার করলো সিটি এবং নটিংহাম ফরেস্টের কাছে 1-0 বলে হেরে গেল। আজকে দুর্দান্ত খেলছে আমাদের মুরিলো। আজকের ম্যাচটা যারা দেখছেন, মুরিলোর পারফরমেন্সও দেখছেন এবং সিটির হতাশটা দেখছেন, আজকের ম্যাচ নিয়ে আপনাদের মতামতটা কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ। আর একটা কথা, লাইভে আসতেছি বাংলাদেশ সময় রাত ঠিক 10টা বাজে, অনেক অনেক কথাবার্তা হবে। সো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।